অনলাইন গুজবের দ্বারা সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু প্রচুর গুজব ছড়ানো হয়েছে। অনেকে কিন্তু পারলে গিয়া ক্যান্টনমেন্টে ইট পর্যন্ত ছুটেই নিয়ে আসে। বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু আমরা বলি যে আমাদের গর্বের জায়গা, আমাদের গৌরবের জায়গা, হ্যাঁ, আমাদের অহংকারের জায়গা আমরা বলি, কিন্তু এমনি এমনি বলি না ভাই। এই যে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর এত নাম, এত সুনাম এমনি এমনি হয় নাই। এই যে মানে অভ্যুত্থানের পর, অভ্যুত্থানের আগের এবং অভ্যুত্থানের পরবর্তী যে সেনাবাহিনীর যে অবস্থান, যে কার্যক্রম, যে পরিমাণ ধৈর্য, যে পরিমাণ সবর, যে পরিমাণ সহনশীলতা সেনাবাহিনী দেখাইছে, স্যালুট করার মতো। আমি ব্যক্তিগতভাবে ইমপ্রেসড, খুবই ইমপ্রেসড। সেনাবাহিনী এমন কারো নাই, এমন কোনো গোষ্ঠী নেই, এমন কোনো দল নাই যাদের গালি খায় নাই, এমন কোনো দল নাই। আওয়ামী লীগ তো এখন নাই, বাতনে আছে। বাতনে থাকলেও তারা গালি দিতে ছাড়ে না, দোষারোপ করতে ছাড়ে নাই। মানে প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটি দলই তাদেরকে গালি দিছে। মানে যাদেরই মনে হয়েছে আমাদের পক্ষ নিচ্ছে না, তারাই গালি দিছে, কটু কথা বলছে, হেয় প্রতিপন্ন করছে, অপমানজনক কথাবার্তা বলছে। অনেকে তো পারলে গিয়া ক্যান্টনমেন্টে ইট পর্যন্ত ছুটেই নিয়ে আসে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে ছিল, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সে চাইলে যে কোনো অন্যায়ের বিচার করতে পারে। সেনাবাহিনীকে নিয়ে যেসব কটু কথা বলা হয়েছে, যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যেভাবে এই প্রতিষ্ঠানটাকে মানে কালার করার চেষ্টা করা হয়েছে, যদি আইনগতভাবেও সে ব্যবস্থা নিত, তাও সে ব্যবস্থা নিতে পারতো, শাস্তি দিতে পারতো। কোনো কিছু সে গায়ে মাখায় নাই, কারো কোনো কথাই সে গায়ে মাখায় নাই। আমার মনে হয় না সে কারো কোনো পক্ষ নিছে। যদি সেনাবাহিনী কোনো একটি দলের, কোনো একটি গোষ্ঠীর পক্ষ নিত, তাহলে এখন বাংলাদেশটা যে অবস্থায় আছে, যতটুকু স্থিতিশীল অবস্থায় আছে, এই অবস্থায় আসতে পারতো বলে আমার মনে হয় না। আমার মনে হয় না। অনলাইন গুজবের দ্বারা, হ্যাঁ, যে পরিমাণ গুজব ছড়ানো হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে, অনেক বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু প্রচুর গুজব ছড়ানো হয়েছে। হ্যাঁ, এই বোধহয় অভ্যুত্থান হলে, এই বোধহয় ক্ষমতা নিয়ে নিল, নানা ধরনের। কিন্তু কোনো কিছু কানে নেয় নাই, এক কান দিয়ে শুনছে, আর কান দিয়ে বের করে দিয়েছে। সে তার কাজের ব্যাপার, সে কী করবে, কী করা উচিত, ব্যালেন্স রেখে যা করা দরকার দেশের জন্য সেটাই করার সে চেষ্টা করছে। তবে একটা বিষয়ে আমি বলবো, আমার একটা অভিযোগ আছে। হ্যাঁ, একটা বিষয় আমি বলবো, এই যে মব সন্ত্রাসের যে বিস্তারটা ঘটছে, অন্তর্বর্তী সরকার আমলে যে পরিমাণ মব সন্ত্রাস হয়েছে, লুটপাট, ভাঙচুর, হামলা, মানে হচ্ছে কি আইন বহির্ভূত যেসব কাজ হয়েছে, এইসব বিষয়ে আমার মনে হয়, আমার চোখে যেটা দেখছি, আমার কাছে মনে হচ্ছে একটু ঢিলেমি ছিল। হ্যাঁ, সেনাবাহিনী যে কোনো কারণে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সে আরও একটু কঠোর হতে পারতো, আরও একটু সচেতন হতে পারতো। মানে একটু উদাসীন লাগছে আমার কাছে। সে আরও একটু কঠোর হলে বোধহয় না এত ক্ষয়ক্ষতি হতো বা এত বাড়তে পারতো এই মব সন্ত্রাসটা। এটা আমার কাছে মনে হয়েছে, এই একটা বিষয় ছাড়া। আর ওভারঅল সেনাবাহিনী একেবারে ব্যালেন্স রেখে দেশের জন্য, দেশের স্বার্থে, দেশটাকে ঠিক করার জন্য, স্থিতিশীল করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করার চেষ্টা সে করছে। যত গালি খাক, যাই বলুক না বলুক, তার একজন গালি দিলে, একজন যদি একটা অন্যায় করে, তার বিচার সে করতে পারতো, আইনতভাবেই করতে পারতো, সেটাও সে কানে লাগায় না, গায়ে লাগায়। সে তার নিজের কাজে ফোকাসে ছিল। আমার কাছে মনে হয় একেবারে পুরো একজন দেশপ্রেমিক হিসেবে যা করা দরকার সেটাই সেনাবাহিনী করছে।